সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাবি থেকে। আমি সাথে আজিজ আলী। দর্শক, আপনারা নিশ্চয়ই ক্যাপশনে দেখছেন আমরা বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এখন আছি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের আলীগ্রাম গ্রামে। আপনাদেরকে দেখাবো আজকে যে বন্যার পানি কিন্তু চলে গেছে, কিন্তু তাদের দুর্ভোগ কমেনি। সেই দুর্ভোগের চিত্র কিন্তু আপনাদেরকে আমরা বাংলাবির ক্যামেরায় দেখাবো। আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে যে জায়গাটি আপনারা নিশ্চয়ই দেখছেন, যে এই জায়গার মধ্যে যে যাদের বাসযোগ্য স্থান সেটি বন্যার পানি কিন্তু তলিয়ে গিয়েছিল, সেটি ঘর বাড়ি তাদের ভেঙে গিয়েছিল। সারা কিন্তু এখন এটি ঠিক করার জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমি যদি ওই পাশটা দেখে, আসলে দেখছেন দর্শক যে এখন যে ডেউট্রিনটি লাগানো হয়েছে সেটি কিন্তু নতুন বাঁশের মধ্যে কিন্তু তারা তাদের বাসস্থানটা ছেলে মেয়েদেরকে থাকার জন্য তৈরি করছেন। আপনাদেরকে ওই দিকটা দেখে আসলে দর্শক যে আপনাদেরকে যে ওইদিকে একটি ঘর কিন্তু সম্পূর্ণই ভেঙে গিয়েছিল, সেটি কিন্তু তারা ইতিমধ্যেই তাদের তৈরি করে নিয়েছেন তাদের থাকার জন্য। কারণ তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তারা পানিবন্দী ছিলেন এবং তারা আশ্রয় কেন্দ্র ছিলেন, সাহেবাজার আশ্রয় কেন্দ্র ছিলেন। সেটি থেকে এসে কিন্তু তারা এখন তাদের এই দুর্ভোগটা তারা চালিয়ে যাচ্ছেন। তারা এই কবে লাগাব তাদের এই দুর্ভোগটা শেষ হবে দর্শক? আসলে তারা এই নিজেই বলতে পারছে না, কারণ ইতিমধ্যে তাদের বন্যা কবলিত 1 মাসের ব্যবধানে কিন্তু দুইবারই তাদের বাসস্থান তারা কিন্তু তলিয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ক্যাপশনের মধ্যে আমরা কোথায় এসেছি, এবং নিশ্চয়ই আপনারা পানিও দেখছেন। তাদের পানিটা কিন্তু বিটা থেকে চলে গেছে, কিন্তু এখনো তাদের পুরোপুরি যে যাতায়াতের রাস্তাটা কিন্তু সম্পূর্ণই পানির নিচেই এখনো রয়ে গেছে। আপনাদেরকে ওই পাশটায় আমি দেখাচ্ছি দর্শক, আপনারা দেখছেন যে তাদের কি পরিমাণ এখন তাদের দুর্ভোগ পেতে হচ্ছে। আসলে এই যে তাদের বাসস্থানের যে গড় সেটি কিন্তু ভেঙে গিয়ে তাদের আপনার একবারেই বাসস্থানের টাকার অনুযোগী হয়ে গেছে। কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন বাংলা বইয়ের ক্যামেরায় যে অবস্থা। আসলে ওই পাশটা যদি আপনাদেরকে দেখাই দর্শক, আসলে আপনারা দেখছেন যে আসলে যে বানের পানি যে তাদের একমাত্র যে থাকার জায়গার ছিল সেটাই কিন্তু তাদের একমাত্র এখন অনুপযোগী হয়ে পড়েছে। আপনাদেরকে যদি আমরা দর্শক ওই দিকটাই নিয়ে যাই দর্শক, আসলে আপনারা নিশ্চয়ই দেখবেন যে আপনারা দেখাচ্ছেন যে যাদের আসলে যাদের ঘরে পানি ঢুকিয়ে গিয়ে তাদের অবস্থা আসলে কি পরিমাণ আছে, আপনারা তারা নিশ্চয়ই দেখছেন যে তারা এই মুহূর্তে কিন্তু আমরা আছি খাদিমনগর ইউনিয়নের আলীগড় গ্রামে 7 নং ওয়ার্ডে। আসলে দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সাথেই তখন আপনারা আসলে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, আসলে পানি যে পরিমাণ কিন্তু কমতেছে সেটা কিন্তু খুবই অল্প করে কমতেছে। সেইটি কারণ আপনাদেরকে আমরা জানাবো আসলে কি কারণে অল্প করে পানি কমতেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে প্রায় শতাধিক গড় রয়েছে। আসলে সেই গড়ের তারা যে তাখার যে যুদ্ধটা তারা কিন্তু ইতিমধ্যে চালিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে গড় তেরফাল দিয়ে কিন্তু তারা ডেকে রেখেছেন। আসলে তাদের ঘর এইখানে কিন্তু চলিয়ে গেছে। আসলে আপনাদেরকে আমরা আরো একটা জিনিস দেখাই দর্শক, যে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে এখানে আসতে পারেননি, কারণ হচ্ছে গিয়ে তাদের ঘর ভেঙে গিয়েছে। আপনারা নিশ্চয়ই আমাদেরকে বাংলাবীর ক্যামেরা দেখছেন যে একটি গড় কিন্তু তলিয়ে গেছে, এমন ভাবে তলিয়ে গেছে যেখানে বসবাসের যোগ্য কিন্তু তাদের উপযোগী নেই, একদম মাটির নিচেই পড়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক যে অবস্থা এই আলীনগর গ্রামবাসীর। আসলে আমার বাসাই হারিয়ে ফেলেছি। আপনাদেরকে কি দেখাবো আসলে ক্যামেরায় যে মানুষের যে দুর্ভোগ। আসলে সবচেয়ে প্রয়োজন যেটি হচ্ছে আসলে এই মুহূর্তে তাদের বাসস্থান, সেই স্থানটি আহ, সরকারের পাশাপাশি বিত্তবানরা যাতে এগিয়ে আসেন, এইটুকুই আবদার তাদের। আমরা আসলে কথা বলবো একজনের সাথে, যে এই এই বানবাসী মানুষ, উনি দীর্ঘ প্রায় 2 সপ্তাহ আশ্রয় কেন্দ্রে ছিলেন। সাহেববাজার আশ্রয় কেন্দ্র থেকে এসে উনার ঘর মেরামত করছেন। যেমন আমরা ঘর দুয়ার কোনটা বালা রয়েছে না, আমরা জান বাঁচাইছি। আমরা ওখানে বসে যে ঢেউ উঠছে 3 হাত উঁচা ঢেউ, আর কত উঁচা গরো লামাত লামলে পানি হাতার হয়ে যায় গিয়া। রাত 11টার সময় আমরা নৌকা দিয়ে নৌকা পাই না, সারাদিন ঘুরাইছি, ইঞ্জিলের নৌকা পাইছি না। বাচ্চা কাচ্চা ছোট নৌকা দিয়া সার বাজার নিয়ে তুলিয়া দিছি। আর বড় মানুষ রয়েছিলাম 4 জন আমরা বাড়িতে, বাদে আমরা ইঞ্জিলের নাও গেছি। গরু টরু লিয়া যাইতে গিলা, গরুর মাঝে পানি উঠেছে, পানির মাঝে উবাত রাত 11টা পর্যন্ত। দর্শক, আমরা আসলে কথা বলবো, আমরা এই মুহূর্তে এখানে দেখতে পেয়েছি আসলে শাহবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, যিনি এই ইতিমধ্যে অনেক বন্যা কবলিত মানুষকে ওনার ব্যক্তিগত বিভিন্ন মানুষের কাছ থেকে এনে এই বানবাসী মানুষকে তারা সহযোগিতা করেছেন, এবং তারা কিন্তু আজকে এখানে মূলত এসেছেন। আমাকে যেটা জানিয়েছেন আসলে তারা এই বানবাসী মানুষদের যাদের বাসস্থান ঘর ভেঙে গিয়েছে, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, তাদের সহযোগিতা করার জন্যই। আমরা কথা বলবো এখন ব্যবসায়ী সমিতি সাহেব বাজার সাধারণ সম্পাদক শফিক সাহেবের সাথে।
আসসালামু আলাইকুম। সম্মানিত খাদিমনগর ইউনিয়নবাসী তথা সিলেটবাসীকে সালাম জানাই। আমি বলতে চাই, বিগত 18-19 দিন থেকে এই অত্র আলীনগর গ্রামবাসী এবং আমাদের খাদিমনগরের 6, 7, 8, 9 নং ওয়ার্ডের নিম্ন অঞ্চলের লোকজন যেরকম বন্যার সাথে যুদ্ধ করে বাসস্থান বসবাস করতেছে, ওই যে তাদের বাড়িঘর একেবারে ভেঙে গিয়েছে, থাকার মতন থাকার কোনো উপযোগ নাই, তাদের অবস্থা খুবই নাজুক। এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বন্যা পরবর্তী পুনর্বাসন। এখন তাদের যে ঘরদুয়ারের যে অবস্থা, এই সবগুলা থেকে তারা কিভাবে ঘরদুয়ার কাজকর্ম করে সারিয়ে তুলতে পারে এবং এই বাড়ি করে থাকার উপযোগী করতে পারে, এটাই তাদের একমাত্র চাওয়া। তাই আমরা সাহেবের বাজার একটি টিম গঠন করেছি, যেটার নাম হচ্ছে সাহেবের বাজার মানবিক টিম। আমরা বিগত 20 থেকে 25 দিন যাবত এই টিমের সাথে কাজ করতেছি। বিভিন্ন দাতা ব্যক্তিদের কাছ থেকে সাহায্য এনে আমরা এই আলীনগরবাসী তথা খাদিমনগর ইউনিয়নের সকল বন্যা পানিবন্দী লোকদেরকে সাহায্য সহযোগিতা করতেছি। এই মুহূর্তে আমরা যেটা চাইতেছি, বন্যার্ত মানুষের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বন্যা পরবর্তী পুনর্বাসন, কিভাবে তারা ঘরদুয়ার ঠিক করে আবার তাদের এই নিজ ঘরে ফিরতে পারে, এই উদ্যোগ নেওয়াই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাই আমরা দেশবাসীর কাছে এবং সিলেটবাসীর কাছে আমরা আবেদন জানাই, এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা আছি, সবাই মিলে তাদের ঘরদুয়ারটা আমরা ঠিক করে দেই, যাতে তারা বাসস্থানে নিজ বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারে। এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শুনছিলেন আসলে শাহবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান সাহেবের কাছ থেকে। আসলে ওনার পাশাপাশি আমি একটা কথা বলি, আসলে এখানে এমন একজন ব্যক্তি কাজ করেন, উনি কিন্তু রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে আসলে যেভাবে কাজ করছেন। আমাদের এয়ারপোর্ট থানার খালাগুল ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ সাহেব, আমরা ওনার কাছ থেকে জানবো আসলে উনি ইতিমধ্যে এই বন্যা কবলিত মানুষকে নিয়ে কাজ করেছেন এবং বিশেষ করে এই এলাকার মানুষকে উনি অনেক সহযোগিতা করেছেন। আমরা এখন তার কাছে গুরুত্বপূর্ণ কথা শুনবো। ধন্যবাদ সাংবাদিক ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে বেশ বড় একটি বন্যার কবল গ্রাসে নিমজ্জিত হয়েছিল। পাশাপাশি আমি যে এলাকায় চাকরি করছি, এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে দায়িত্বরত আছি। আমার এই এলাকায় দীর্ঘদিন হয়ে গেছে, এখনো মানুষ পানিবন্দী। আপনারা দেখবেন চতুর্দিকেই পানিবন্দী, বিশেষ করে আলীনগর, গনকিট্টুক, সাতগাছি, ঘোড়ামারার একাংশ, বিভিন্ন এলাকায় এখনো পানির নিচে মানুষ দীর্ঘদিন যাবৎ পানির সাথে সংগ্রাম করে যাচ্ছে। আসলে ইতিপূর্বে সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান জিয়া বলেছেন যে আসলে বন্যার পরবর্তী তাদের যে পুনর্বাসন, সেই পুনর্বাসনটা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছি। আপনারা জানেন, আমাদের পুলিশের কর্ণধার মাননীয় আইজিপি মহোদয় ডক্টর বেনজির আহমদ স্যার ইতিমধ্যে সাহেবের বাজার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি সাহেবের বাজার আশ্রয় কেন্দ্রে সকল যারা ছিলেন বন্যার্ত বানবাসীর পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে একবেলা খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সব সময় তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমরাও মানবিকভাবে সাধারণ মানুষের পাশে কাজ করে যাচ্ছি। আমাদের কাজের অংশ হিসাবে আমরা সাধারণ মানুষের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। বন্যা পরবর্তী যে সংগ্রাম চলতেছে তাদের ঘরবাড়ি মেরামতের, সেই ঘরবাড়ি মেরামতে যতটুকু সম্ভব আমি আমার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করতেছি। পাশাপাশি আমাদের সাহেবের বাজার একটা টিম আছে, মানবিক টিম সাহেবের বাজার, ওনারাও কাজ করতেছেন। আর যে সমস্ত মানবিক টিম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিশেষ করে সিলেটের যে দুর্যোগে তারা পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আর আপনাদের
আহ, মাধ্যমে আমি সাংবাদিক সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করব। আসলে সাংবাদিকদের মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে। ওনার মাধ্যমে আজকে অন্ততপক্ষে যারা এই বাংলা বিউর ভিউয়ার্স আছেন তারা দেখতে পাবেন যে বন্যার পরবর্তী, বন্যা তো চলে গেছে, বন্যা চলে যাওয়ার পরেও মানুষ কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে চাচ্ছে এবং তাদের ঘর বাড়িগুলা কিভাবে মেরামত করতেছে। মানে এগুলো আপনার আসলে অনেক করুণ দৃশ্য, মানে যেগুলা না দেখলেই নয়। আমি আহ, এখানে এই নিয়ে সম্ভবত 4 থেকে 5 বার এসেছি, বিভিন্ন সময় এসেছি। আমার কাছে কিছু মানুষ কিছু ত্রাণ দিয়েছিলেন, আমি পৌঁছে দিয়েছি। আমার ব্যক্তিগত অবস্থান থেকেও আমি হেল্প করার চেষ্টা করেছি। আসলে সত্যি বলতে কি মানুষ অনেক কষ্টে আছে, আর মানুষের কষ্ট যদি ধার থেকে না দেখা যায় তাহলে উপলব্ধি করা যায় না। আপনারা যারা বানবাসীদের সহায়তা করেছেন বা করছেন, প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলা বিয়ের সাথে থাকবেন।